নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। আর প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, অসুস্থ সুকান্ত মজুমদার এবং এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে কলকাতাতে। সেখানেই আপাতত চিকিৎসাধীন থাকবেন তিনি। আপনারা জানেন আজকের যে ঘটনা ঘটেছিল, যেখানে সন্দেশখালী যাওয়ার পথে তাকে টাকিতে আটকানো হয় এবং সেই মুহূর্তেই তিনি পুলিশের বনেটে উঠে পড়েন এবং সেই মুহূর্তে সেখান থেকে পড়ে যান, তিনি জ্ঞান শূন্য হয়ে পড়েন। সেখান থেকে তাকে প্রথমে নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে এবার কলকাতায় স্থানান্তর করা হচ্ছে। অসুস্থ হয়ে পড়েছেন সুকান্ত মজুমদার, তাকে এই মুহূর্তে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। টাকিতে টান টান উত্তেজনা, টান টান যে নাটক আজকে আমরা দেখলাম, যেখানে গেস্ট হাউস চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশ এবং বিজেপির মধ্যে। এই যে ঘটনা ঘটে, যেখানে পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার, তারপর অসুস্থ হয়ে পড়েন, সেখান থেকে পড়ে গিয়ে জ্ঞান শূন্য অবস্থায় তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয়েছে কলকাতায়। সেখানে নিয়ে আসা হচ্ছে তাকে। গেস্ট হাউস চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে টাকিতে সুকান্ত মজুমদারকে নিয়ে যে দীর্ঘ টানাপোড়েন চলে এবং 144 ধারায় সন্দেশখালীতে জারি থাকার কারণে তাকে সেখানে যেতে বাধা দেওয়া হয় পুলিশের তরফে এবং তিনি পুলিশের গাড়ির বনেটের ওপর উঠে পড়েন এবং সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। জ্ঞান শূন্য হয়ে পড়েন সুকান্ত মজুমদার। তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় সেখান থেকে স্থানান্তর করা হয় কলকাতায়। আপনাদেরকে আরোবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। পুলিশের গাড়ির ওপর উঠে পড়েন তিনি এবং জ্ঞান শূন্য অবস্থায় তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় কলকাতাতে। আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। দেবম সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবম, অসুস্থ অবস্থায় সুকান্ত মজুমদার, তাকে বসিরহাট মহকুমা হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে আসা হয়। কি অবস্থায় এই মুহূর্তে তিনি রয়েছেন? দেখো, তোমাকে এই মুহূর্তে বলে রাখি যে বসিরহাট মহকুমা হাসপাতাল থেকে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হলো বাইপাসে তার একটি বেসরকারি হাসপাতালে এবং এই মুহূর্তে তিনি এমার্জেন্সিতে আছেন। এমার্জেন্সিতে 6 থেকে 7 জন একটি ডক্টরের টিম, তারা আগে থেকেই রেডি ছিলেন। যেহেতু সুকান্ত মজুমদারের মাথায় এবং কোমরে লেগেছে, সেই জন্য তার স্ক্যান করতে হবে, সিটি স্ক্যান করতে হবে এবং পাশাপাশি এমআরআই করতে হবে। সেই জন্য কিন্তু ডাক্তার তৈরি ছিলেন। এই মুহূর্তে চিকিৎসকরা তাকে এমার্জেন্সি দেখছেন এবং তোমাকে বলে রাখি যে যখন তিনি এসেছিলেন তার মুখে কিন্তু অক্সিজেন লাগানো ছিল এবং পাশাপাশি তিনি কিন্তু জ্ঞান শূন্য ছিলেন এবং তাকে নিয়ে এমার্জেন্সিতে ঢোকানো হয়েছে এবং এই মুহূর্তে এমার্জেন্সিতে 6 থেকে 7 জনের একটি টিম, তারা তাকে দেখছেন এবং নেসেসারি যা টেস্ট সেগুলো দ্রুত তার সাথে করা হবে এমনটাই জানা যাচ্ছে। এবং তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে ডাক্তারের 6 থেকে 7 জনের একটি টিম, তারা সুকান্ত মজুমদারকে শারীরিক পরীক্ষা করছে। একেবারে একেবারে দেবম, এই বিজেপির রাজ্য সভাপতি, তাকে অসুস্থ অবস্থায় এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি বসিরহাট মহকুমা হাসপাতাল, যেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়, তারপর তাকে স্থানান্তর করা হয়। ঠিক কি হয়েছে বিজেপির রাজ্য সভাপতির? দেখো, যেটা জানা যাচ্ছে যেহেতু তিনি বনেটের ওপরে উঠে গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু পুলিশের সাথে একটা বচসা হয় এবং সেই বচসার ক্ষেত্রেই কিন্তু তিনি টাল না সামলাতে পেরে পড়ে যান এবং পাশাপাশি সেই পড়ে যাওয়ার সময় কিন্তু যেহেতু সকাল থেকে গতকাল থেকে তিনি একটা রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন এবং গতকাল থেকে তার ওপর দিয়ে স্ট্রেস গেছে, সেই জন্য তিনি সামলাতে না পেরে কিন্তু তিনি পড়ে যান এবং সেই পড়ে যাওয়ার সময় সেখানে যেহেতু পুলিশ বাহিনী ছিল এবং তাদের ক্ষেত্রে একটা ধস্তাধস্তি হয়েছিল, সেই জন্য তিনি এখানে কিন্তু সংজ্ঞাহীন হয়ে পড়েন। তারপরে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যেহেতু তিনি একটা উঁচু থেকে, পুলিশের জিপের উঁচু থেকে পড়ে যান, বনেটের যেহেতু উপরে তিনি উঠে পড়েছিলেন, যেহেতু তিনি পড়ে যান সেই জন্য কিন্তু তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হওয়ার পর কিন্তু তাকে সেখান থেকে তারা তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়, যেহেতু মাথায় এবং কোমরে চোট লেগেছে সেই জন্য একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে হবে। সেই মর্মে কিন্তু বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আমরা যখন দেখলাম তিনি যখন ঢুকলেন, তিনি সংজ্ঞাহীন অবস্থায়, অক্সিজেন লাগানো ছিল এবং মনিটরিং চলছিল এবং সেই হিসেবে তাকে এমার্জেন্সিতে ঢোকানো হয় এবং এমার্জেন্সির ভেতরে কিন্তু আগে থেকেই 6 থেকে 7 জনের একটি টিম, তারা রেডি ছিলেন এবং ডাক্তারের টিম রেডি ছিলেন এবং রেডি থাকার পরেই তারা কিন্তু নেসেসারি ট্রিটমেন্ট সেটা শুরু করে দিয়েছে। যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে একটা সিটি স্ক্যান, এমআরআই
কোমরের এক্সরে, এই কয়েকটা প্রাথমিক টেস্ট হবে এবং তারপরে ডাক্তাররা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নিয়েই তারা জানাবেন। কিন্তু যেটা মনে করা হচ্ছে সুকান্ত মজুমদারকে হয়তো আজকে এই হাসপাতালে ভর্তি করা হবে এবং ভর্তি করে তার ট্রিটমেন্ট চলবে এবং ট্রিটমেন্ট চলার পর তিনি কিরকম ট্রিটমেন্টে সাড়া দিচ্ছেন তার উপরে আগামী পদক্ষেপ সিদ্ধান্ত বা সেই ডাক্তাররা গ্রহণ করবে। একেবারেই দেববর্ম, অবশ্যই আপাতত ধন্যবাদ তোমায়। দেববর্মন সরকার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত মজুমদার এবং তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে তার চিকিৎসার জন্য, এবং সেই ছবি এই মুহূর্তে একই সঙ্গে তুলে ধরছে। এবং সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এবং এই যে ঘটনা, সেই ঘটনার পর জয়প্রকাশ মজুমদার তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদেরকে। এইসব নেতারা উঠে পড়ে লেগেছেন বাংলার শান্তি নষ্ট করার জন্য, বাংলার সংস্কৃতি নষ্ট করার জন্য, বাংলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করার জন্য। আর তাই জন্যই এনারা চাইছেন বাংলা অশান্ত হয়ে উঠুক। তাই ওই টাকি গেস্ট হাউসে বসে তিনি গরম গরম কথা বলছেন এবং সম্পূর্ণভাবে বাংলার আইন শৃঙ্খলা যাতে পর্যুদস্ত হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বিজেপির নেতারা। বাংলায় এই চেষ্টা করছেন, আর দিল্লিতে কৃষকদের ওপর তারা চালাচ্ছেন তাদের নির্মম অত্যাচার। আপনাদেরকে শোনালাম জয়প্রকাশ মজুমদার তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে। এরপর আপনাদেরকে শোনাবো মন্ত্রী শশী পাজা, তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে। সংগ্রাম করেছেন, এই রোদ্দুরে গিয়ে একটু সংগ্রাম করেছেন নাকি আন্দোলন চেষ্টা করছেন তাতে অজ্ঞান হয়ে গেছে? এসব আপনাদের দ্বারা হবে না সুকান্ত বাবু। আপনি রাজ্য সভাপতি, আপনার দ্বারা এটা হবে না, কারণ আপনার আন্দোলনে আন্তরিকতা নেই। রয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা, নিজেদের রাজনৈতিক ফায়দা কি করে তোলা যায়, নেই ডেপথ নেই, এবং তাই শরীর খারাপ, শরীরটা যত্ন। কতটুকু সংগ্রাম করেছেন, এই রোদ্দুরে গিয়ে একটু সংগ্রাম করেছেন নাকি আন্দোলন চেষ্টা করছেন তাতে অজ্ঞান হয়ে গেছে? এসব আপনাদের দ্বারা হবে না সুকান্ত বাবু। আপনি রাজ্য সভাপতি, আপনার দ্বারা এটা হবে না, কারণ আপনার আন্দোলনে আন্তরিকতা নেই। রয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা, নিজেদের রাজনৈতিক ফায়দা কি করে তোলা যায়, নেই ডেপথ নেই, এবং তাই শরীর খারাপ, শরীরটা যত্ন। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি জেলার সারাদিন নিয়ে, সঙ্গে থাকুন। জেলা সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। এরপর যে খবরের দিকে নজর রাখবো উত্তর দিনাজপুরের চোপড়ায়, সেখানে 4 শিশু মৃত্যুর ঘটনা, এবং সেই ঘটনাতেই ধর্ণা তৃণমূলের। বিএসএফ এর বিরুদ্ধে বিএসএফ এর ক্যাম্পের সামনে ধর্ণা মঞ্চ করে অবস্থান, বিক্ষোভের দ্বিতীয় দিন। মন্ত্রী গোলাম রাব্বানি মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করেন। বুধবার ধর্ণা মঞ্চে ছিলেন কানাইয়ালাল আগরওয়াল। এদিন চোপড়া যায় রাজ্য শিশু কমিশনের দল। যেই বিএসএফ এর মধ্যে জড়িত তাদের শাস্তি পাওয়া পর্যন্ত, না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন করছে। সবই ওনারা জেনে শুনে করেছেন। এখন জেগে ঘুমানোর ব্যাপারটা, জেগে এখন যেহেতু অন্যায়টা করে ফেলেছেন বলে এখন এগুলো এক একটা অজুহাত তৈরি করছেন। 100% বিএসএফ রেসপন্সিবল আছে, এলাকার সবাই জানে, আর বিএসএফও সবাই জানে। চোপের শিশু মৃত্যুতে বিএসএফ এর গাফিলতি নিয়ে তোপ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি কুণাল ঘোষের। চোপড়ায় বিএসএফ এর গাফিলতিতে বিএসএফ এর জন্য যে 4টি শিশুর মর্মান্তিক মৃত্যু হলো সে ব্যাপারে নীরব। জেলা সারাদিনে এখন সময় আরো একটা বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এরপর যে খবর দেবো আপনাদেরকে, স্ত্রীর কাটা মুন্ডু হাতে গোটা এলাকা ঘুরে বেড়ালো স্বামী। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 ব্লকের চিস্তিপুর গ্রামে। অভিযোগ,
গৌতম গুছাইত তার স্ত্রীকে কুপিয়ে খুন করে, ঘাড় থেকে মাথা আলাদা করে দেয়, পরে মুন্ডু হাতে নিয়ে ঘুরতে থাকে গোটা এলাকা। পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী কাটা মুন্ডু ও দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। এরপরেই স্ত্রীকে মারধর শুরু করে এবং পরে লোহার রড দিয়ে জোরে আঘাত করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেয় ওই যুবক। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পটাশপুর থানার পুলিশ। পারিবারিক অশান্তিতেই খুন, অনুমান পুলিশের। আগামী 17 তারিখ বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের বীরভূম জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 18 তারিখ বীরভূমের সিউড়ির চাঁদমারি মাঠে সরকারি অনুষ্ঠান করবেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠান থেকে দেউচা পাঁচাবির কয়লা খনির জমিদাতাদের নিয়োগপত্র দেবেন মমতা। সেই সঙ্গে জেলার বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফরকে ঘিরে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের তরফে প্রস্তুতি শুরু হয়ে গেছে। দফায় দফায় বৈঠক করছেন জেলার উচ্চপদস্থ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। গোটা জেলা জুড়েই সাজো সাজো রব। বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়েও বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। জেলার সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।